প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এসেছি মুন্সিগঞ্জের ঐতিহাসিক যে পদ্মা সেতু আছে, সে পদ্মা সেতু আমাদের একটা জিয়ারা ছিল। সেখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রাম উপলক্ষে আমরা এখানে এসেছি। অত্যন্ত সুন্দর একটি এরিয়া, সুন্দর একটি জায়গা, খুবই পছন্দ হয়েছে। সেজন্য একটি ভিডিও করে নিলাম। কৃষকরা কি সুন্দরভাবে কাজ করছে, নদীগুলো কত সুন্দর, মানুষ নিজ নিজ এরিয়ার মধ্যে, নিজ নিজ জায়গার মধ্যে কোনো প্রকারের শহরের থেকে একেবারে ভিন্ন একটি পরিবেশ, যার আবহাওয়া এবং তার উম, পরিবেশগুলো এবং তার যে আশপাশে যে এরিয়াগুলো আছে এত সুন্দর গোছানো, যা দেখে মন জুড়িয়ে যায়। এক কথায় শহর বাদ দিয়ে গ্রামের যে জায়গাগুলো আছে এগুলি দেখতেও খুবই সুন্দর। এই যে আপনারা দেখেন ফসলের জমিনগুলো কত সুন্দর, একেবারে সূর্যের আলো এমন ভাবে তার উপরে পড়েছে যে মন জুড়িয়ে যায় দেখলে। বিকালগুলো এত সুন্দরভাবে আহ, আল্লাহ প্রদত্ত ভাবে মানুষের সামনে উপস্থাপন হয়, যা শুধু খালি আল্লাহর সে কুদরতের কথাই স্মরণ করিয়ে দেয়। এই যে নদীগুলো দেখা যাচ্ছে, নদীগুলোর মধ্যে অসংখ্য মাছ, পিওর মাছ সেখানে পাওয়া যায়। তারপর আমরা নদী পার হয়ে তারপর সেখানে আমাদের কাজ শেষ করে আমরা তারপর সময় থাকার ফলে আমরা বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করলাম। এই যে একটি জায়গা, বাস স্টেশন, এই জায়গাটি খুবই সুন্দর, মনোরম একটি জায়গা। এই জায়গাটি ঘোরার মতো জায়গা, বিভিন্ন জায়গার গাড়ি ঘোড়া এখানে আসে, মানুষ যায়, চলাচল করে, হাইওয়ে রোডের উপরেই আছে। তারপর বিকাল যখন আসে আমরা আস্তে আস্তে করে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা ঢাকার দিকে রওনা করি আর কি। এই হলো মূলত হাইওয়ে রোড। আমরা আস্তে আস্তে করে সেই পদ্মা সেতুর উপর আমরা উঠছি। দেখতে থাকুন সবাই, আশা রাখি ভালো লাগবে। এই যে আমরা পদ্মা সেতুর দিকে আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে করে। পদ্মা সেতুর পিলার গুলো দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে করে আমরা পদ্মা সেতুর মধ্যে উঠে গেলাম। আমরা পদ্মা সেতু দিয়ে আমরা রওনা করলাম আমাদের নিজের গন্তব্যস্থলে। উপর থেকে পদ্মা সেতুর যে নিচের জায়গাগুলো আছে, ভিউগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারাও সময় যখন হবে সে ঢাকার কলহ ছেড়ে একটু গ্রামের দিকে যখন যাবেন, তখন ছেলে মেয়েরা, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা খুবই আনন্দিত হবে। আসলে আমরা ঢাকার এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে আমাদের নিজেদের মধ্যে একঘেয়েমি ভাব, বাচ্চাদের মধ্যে একঘেয়েমি ভাব, পরিবারের মেম্বারদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। যখন গ্রামের মধ্যে যাওয়া হয়, গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ, যা সবাইকে মুগ্ধ করবে। এই হলো পদ্মা নদী, স্থির হয়ে আছে, কোনো ঢেউ নেই। আশপাশে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর মানুষ দেখতে আসে, ঘুরতে আসে। তারপর আমরা আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে যাই। এই যে রাতের পদ্মা সেতুর ভিউ, সে টিকিট স্টেশন দেখা যাচ্ছে। এখানে পদ্মা সেতুর টিকিট গুলো কাটা হয়। তারপর হাইওয়ে রোড, আস্তে আস্তে করে ঢাকার দিকে রওনা। এই যে দেখেন কি সুন্দর বাজার, রাত্রিবেলা সুন্দর বাজার ঘাট। সারা বাংলাদেশের অর্ধেক গাড়ি এখান দিয়ে যায়, বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের সকল গাড়িগুলো এদিক দিয়ে যায়। আরেকটা কথা বলে রাখি যে মুন্সিগঞ্জ যিনারা আসবেন পদ্মা সেতুর এপারে, এখানে একটি রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর। আমরা এখন আসতে পারি ইচ্ছা করলে পরিবার নিয়ে। এই হলো রাতের পদ্মা সেতু। লাইটের আলোর কারণে স্পষ্ট হচ্ছে না। দু চোখ যেদিকে যায় শুধু নদী, পানি আর পানি, মাঝে মাঝে চর উঠে আছে। রাতের লাইট গুলো খুবই সুন্দর দেখতে, দূর থেকে দেখতে খুবই সুন্দর দেখায়।
তো পরিশেষে সবাইকে বলবো ভালো থাকবেন। জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।